স্টুডেন্টস, আজকে সোশিওলজির একটা টপিক হলো কার্ল মার্কস। এই কার্ল মার্কস সম্পর্কে আলোচনা করব। এই কার্ল মার্কসের প্রশ্নের উত্তরে একটু তোমাদের দিয়ে দিচ্ছি, এটা তোমরা তৈরি করবে। এটা সোশিওলজির একটা টপিক। তো কার্ল মার্কস ইনি হলেন একজন বিখ্যাত সমাজ দার্শনিক। এছাড়াও তিনি ছিলেন রাজনীতিবিদ, ইতিহাসবিদ ও অর্থনীতিবিদ। এছাড়াও তিনি সর্বোপরি ছিলেন মানবতাবাদী সমাজসেবক। কারণ তার আগে কোনো দার্শনিক, পণ্ডিত, লেখক, চিন্তাবিদ কেউই কখনোই সর্বহারাদের করুণ, অসহায় ও দুর্দশার কথা কিন্তু ভাবেননি। অন্তত তাদের কোনো লেখনীতে এই সর্বহারাদের নিয়ে কোনো রকম কোনো কথা ব্যক্ত হয়নি। আধুনিক বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক হলেন কার্ল মার্কস। এই কার্ল মার্কসের জন্ম জার্মানির এক সমৃদ্ধ সংস্কৃতিবান পরিবারে। তার পূর্বপুরুষরা ছিলেন ইহুদি। তার পিতামাতা অবশ্য ইহুদি ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। তাই কার্ল মার্কস আমরা বলতে পারি তিনি ছিলেন খ্রিস্টান। জার্মানির ট্রিয়ার শহরের রেনিস নামক জায়গায় 1818 সালের 5ই মে এই কার্ল মার্কস কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। আর 1883 সালের 14ই মার্চ লন্ডনে তার কিন্তু জীবন অবসান হয়। ঊনবিংশ শতাব্দীর স্বনামধন্য চিন্তাবিদদের মধ্যে কার্ল মার্কস একটা বিশিষ্ট নাম ছিল। মার্কস কখনোই নিজেকে সমাজতাত্ত্বিক হিসাবে কিন্তু দাবি করেননি, কিন্তু দর্শন, অর্থনীতি, ইতিহাস, রাজনীতি, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের উপর মার্কসের রচনাবলী সমাজতাত্ত্বিক উপাদানে সমৃদ্ধ এবং সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির গভীরতায় কিন্তু উজ্জ্বল। কার্ল মার্কসকে মৌলিক সমাজতাত্ত্বিক চিন্তাবিদ হিসেবে গণ্য করা হয়। মার্কসের ধ্যান ধারণা বর্তমান শতাব্দীতে রাষ্ট্রনৈতিক ও সামাজিক চিন্তা জগতে এক অভূতপূর্ব আলোড়নের সৃষ্টি করেছে। কার্ল মার্কস সমাজ জীবনে সমাজবিজ্ঞানীদের সক্রিয়ভাবে যোগদানের কথাও কিন্তু বলেছিলেন। মার্কসীয় চিন্তা চেতনা দ্বারা বর্তমান শতাব্দীর সমাজভাবনা বিশেষভাবে প্রভাবিত। এই বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই যে সমাজতাত্ত্বিক আলোচনার ক্ষেত্রে এবং মানব সমাজের বিচার বিশ্লেষণের ক্ষেত্রে কার্ল মার্কসের ঐতিহাসিক ও দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এই যে দ্বন্দ্বমূলক বস্তুবাদী দর্শন এক নতুন দিগন্তের সৃষ্টি করেছে। মানব সমাজকে যুক্তির ভিত্তিতে ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপারে মনীষী মার্কসের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং দার্শনিক চিন্তাধারার গুরুত্ব